হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হয়েছে আমরা বাঙালির লেগা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ খুশি আনন্দদায়কের দিন। আজকে হয়েছে পয়লা বৈশাখ, মানে বাংলার শুভ নববর্ষ। তো আশা করতেছি এই দিনটা তোমরা সবাই ভালো যাইব। তো আজকে শুভ নববর্ষ, তো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করো, দেখি কি কি করতে পারি। তো যা যাই করি তোমরা লোকে সব কিছু শেয়ার করো। আশা করতেছি তোমরার ওই দিনটা ভালো যাবো, মজা যাবো। তো তোমরা আনন্দ করো, আমি আনন্দ করি। তো আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখো, আশা করতেছি ভালো লাগবে। তো আমি ঘুমের থেকে উঠতে সেরা আমার ঘর দোয়ার মোটামুটি চোদ্দটা বাড়ি পরিষ্কার করে বিছানা টিছানা তুললা সেরা আমি গেছি স্নান করতাম। তো ওইদিকে মা দিতেছে পূজা, তো বাজার টাজার আয়োগ, তারপরে কী কী রান্না বান্নাও সব কিছু তোমাদের সাথে শেয়ার করো। তো ভিডিওটা দেখো। আর আরেকটা কথা যেটা মানে কিতা কইতাম, মানে একটা দুঃখ লাগে আর কি ভাবলে। তোমার বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর হইতে চলছে। তো গেছে পয়লা বৈশাখে তো ফ্যামিলিতে আমরা 5 জন ছিলাম, বাট এবার আমরা 4 জন হয়ে গেছি গা, কারণ আমার শ্বশুরমশাই বাবু মারা গেছে। তো আজকের দিনটা মানে কিতা কইতাম, সবাই লেগে তো অনেক স্পেশাল, বাঙালিরা লেগে অনেক বেশি স্পেশাল। তো এই দিনটাতে তাই না একটু মিস করতেছি আর কি। তো এটা একটু খারাপ লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা ভিডিওটা দেখো। তো এদিকে দেখতে পারতেছো আমার ঠাকুর পূজা কমপ্লিট, মা পূজা দিয়ে সারছে খুব সুন্দর করে, আসনটারে ফুল টুল দিয়ে সাজিয়ে সেটা পুজো দিছে। তো আচ্ছা যাও হোক, এদিকে আমার পূজা কমপ্লিট। তারপরে দিয়ে রয়েছে পূজার প্রসাদ, দই মিষ্টি, এটা জানি আরেকটা জানি কী মিষ্টি আছে, যাও হোক এটা চিনি না। তো পূজা কমপ্লিটের পরে মা কইছে আমি মাছ টাছটি ধুয়ে দেই, তুমি ঘরের মধ্যে যাও। তো আমি একটু এদিকে বইয়ে রেস্ট করতেছি। তারপরে ও বাজার থেকে আইতে টিফিন আনছে পুয়ারোটা তরকারি, তো মা বাইরে সেটা দিছে টিফিন সবাইরে। তা আমি ঘরের মধ্যে বয়েছিরা একসাথে খাইতেছি। তারপর বাজার থেকে আইতে আইসক্রিমও আনছে, তো 4 জনে লেগে 4টা বাটিতে বাইরে লাইছি। বাইরে ছিঁড়ে অক্ষর আমরা 4 জনে আইসক্রিম খামো। গরমের দিনে আইলে প্রত্যেকবার ওই আইসক্রিম খাওয়া আমরা। তারপরে এদিকে আইসক্রিম খাই সেরা আয়া পড়ছি ঘরে, আয়া সেরা রান্না করে আয়া পড়ছি আর কি। তো এখানে আমি আমার রান্না বান্না শুরু করে দিব। তো এদিকে দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট, টমেটো দিয়ে ডাইল, মাছ পেঁয়াজি, আর এদিকে রান্না করছি পাবদা মাছের ঝাল। তো এদিকে আমার রান্না কমপ্লিট। আর আমি তো মাংস ধরিও না খাইও না, তার লেগে মা মাটনটা উপরে রান্না করতেছে আর ছাদে মাটির উনুনে রান্না করতেছে আর কি। এদিকে আমার রান্না বান্না সব কিছু শেষ, আর মা তো এদিকে উপরে মাংস রান্না করতেছে। তো মাংস তো আমি একটু ধরি না, আমি খাইও না, মাংস এত পছন্দ করি না, খাইও না। তো এর লেগে মাংসটা মা ওই রান্না করতেছে, বাকি আমার যদি টুকটাক দিয়ে আমি রান্না করছি। তো এদিকে দেখতে পাচ্ছি টিভি দেখতেছি, তখন একটু রেস্ট করি দুপুর টাইম। সকালে তো টিফিন করছে, আইসক্রিম মানে এইসব খাইছি, খিদা নাই। তো একবারে দুপুরবেলা লাঞ্চ করো, তারপরে আবার একটু রেস্ট করে বিকালে আবার দেখি, একটু বাইরে যেতে পারিনি, যদি বাইরে তো দেখামো, আর সব তো দেখাবোই। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এদিকে দুপুরে আমরা খাওয়ানোর টাইম হয়ে গেছে গা, তো মা এদিকে পাঁপড় ভাজা করতেছে। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘরের মধ্যে আসলে রেস্ট করতেছি, কারণ বিকালে তো আবার একটু বাইরেতে হইব। তো ভাবলাম একটু রেস্ট করি। তো টিভি দেখতেছে, আমি একটু রেস্ট করতেছি। তো এই শাড়িটা পরুম, এটা একটা গ্রিন কালারের, একদম নর্মাল, একদমই নর্মালের মধ্যে কোনো ডিজাইন নাই, হ্যান্ডলুম একটা শাড়ি, ব্ল্যাক কালারের একটা ব্লাউজ দেখতে পারবা, ব্ল্যাক কালার ব্লাউজটা দিয়ে শাড়িটা পরুম। তো এদিকে হয়ে গেছি আমি রেডি। আমি গরমের দিনে রেডি হইতে একদম পছন্দ করি না, বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে আমি একদম রেডি হই, নর্মালি সবসময় আমি এরকমভাবে রেডি হই। তারপরে বয়ে গেছি আমরা গাড়িতে, আমরা দুজন যাইতেছি। ভিউটা খুব সুন্দর, একদম বিকাল টাইম, রৌদ্রটাও খুব সুন্দর লাগতেছে, গাড়িতে গান চলতেছে, আর লগে যদি আমার হাজব্যান্ড থাকে আমার আর কি লাগে। এদিকে যাইতেছি আমরা। তো গাড়িতে গ্যাস ঢুকানো হইব, তার লেগা চন্দ্রপুর আইসি, গাড়িতে গ্যাস ঢুকাইতেছে। তো দেখতে পারতেছি এদিকে ভিউটা খুবই সুন্দর, সূর্যটা খুব সুন্দর লাগতেছে। তো এদিকে আমি অপেক্ষা করতেছি, করতে করতে ভাবছি একটু তোমরাও দেখাই, আমিও নিজে একটু দেখি। তারপরে এটা খাইতে খাইতে এই একটা নতুন জুস পোকো লোকো, আচ্ছা যাও হোক পোকো লোকো খাইতে যাইতেছি।
এদিকে যাইতেছি আমরা দুর্গাবাড়ি চা পাতা বাগান। রাস্তাটা এটা কোন দিকে জানি ঢুকছে, কিন্তু আগে ওইদিকে গেছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে একদম মনে হোক কাজ চলতেছে আর কি, যাওয়াই হোক। এদিকে দেখতে পাচ্ছ আমরা আয়া পড়ছি। প্রায় 1 বছর, প্রায় না পাক্কা 1 বছর পর হয়েছি। গেছে পয়লা বৈশাখে আইছি, আবার এই পয়লা বৈশাখে আইছি। খুব সুন্দর লাগতেছে ভিউটা। ঘুরতে ঘুরতে দুর্গাবাড়ি চা পাতা বাগানে আয় পড়ছি। অনেকক্ষণ হয়েছে, একটু ঘুরছি টুরছি, ফটো টুকু একটা তুলছি। তো তোমরা ইনস্টাগ্রামে গিয়ে সেটা ফটো দেখো, এদিকে পোস্ট করো। আর বাকি ওখানে আবার বাড়িতে আছি, একটু কই যাবো, তো ভিডিওটা তো দেখবোই। তো এদিকে আমরা ঘোরাঘুরি শেষ, তো ওইদিকে বাড়িতে আছি। চলো জায়গা টাটা। তো দেখতে পাচ্ছ এদিকে আমরা ফটো তোলা, ঘোরাঘুরি, আড্ডা মারা আমরা দুজনে শেষ। এবার আমরা এদিকে দুর্গাবাড়ি চা পাতা বাগান থেকে বাইরে যেতেছি। তো আমারে কইতেছে কি খাইবা, তো আমি কইছি চলো না পাও ভাজি খাই। আচ্ছা, তো এই দোকানটার মধ্যে না দেখছি যে মানে অনলি ভেজ লেখাই না, তো চিকেন নাই। তো ভাবছি ঠিক আছে আমি একটু নো টেনশনে খাইতে পারবো, কারণ আমি চিকেন মাংস তো খাই না, গীতা কইতাম তোমরা জানোই। তো গেছিরা আনতে গেছে পাও ভাজি, আমি কইছি 1 প্লেটই আনো, আমরা দুজন শেয়ার করে খাই এলাম। তো এদিকে দেখতে পারতেছি আমরা পাও ভাজি আয়া পড়ছি। এবার গাড়িতে বসে আমরা এটারে ঠুস ঠুস করে খাইয়ালাই, খাইয়া সেরা আবার দেখা করতেছি। খুব টেস্ট লাগছে খাই সিরিয়াসলি। তারপরে সবসময় আমরা যে দোকানটাতে চা খাই ওই দোকানটাতে চাও খাইছি। এসে পড়েছি পাপা, এই দেখো আমার বাড়ির শঙ্কবক্ক। এই হয়েছে আমি আর আমার শঙ্কবক্ক, আমার ভাই জনি। ওখানে আমি একটু আমার বাবার বাড়িতে আইছি, এর লেগে একটু ড্রেসটা চেঞ্জ করছি আর কি। ভাবছি একটু রিল্যাক্স হয়ে বই, এত খান শাড়ি পরে রাখছি, একটু গরম হয়ে লাগতেছে, তো এর লেগে একটু রেস্ট করতেছি আর কি বয়সীরা। তো এখান থেকে যাবো আবার আমার মামা শ্বশুরের বাড়িতে, কারণ তারা রাত্রেবেলা আমাদের নিমন্ত্রণ করছে। মা দিছে দই মিষ্টি, দই আর তুলতে পারছি না, মিষ্টি দিই ঠিক আছে। তো এদিকে দেখতে পারতেছো এদিকে আমরা বাইরে গেছি, এখন বাইরে এসে যাবো মামা শ্বশুরের বাড়িতে, নিমন্ত্রণ আছে। তো বাইরে এসে একটা জিনিস দেখবো, আমার বাবার বাড়ির পাড়ার মধ্যে যে পূজা হইতেছে, বাসন্তী পূজা, তো সবাই মূর্তি আনতে যেতেছে। তো তোমরা একটু যদ্দূরই তুলতে পারছি তোমরা একটু দেখো। তো এদিকে আয় পড়ছি মামা শ্বশুরের বাড়িতে। ইডিস আমার একটা পাগলি, তোমরা ফার্স্ট ব্লগে দেখতে পারবে। ইডিস আমার ননদ, যাওই হোক। তো বাড়িতে গিয়ে একটা হালকা একটা শাড়ি ফিরে চেঞ্জ করে আয় পড়ছি আর কি, আর ভালো লাগতেছে না শাড়িটা ফিরে রাখতে। ফিরে হয়েছে আমার মামি শাশুড়ি। এইবার এদিকে দেখতে পারতেছ আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, গিয়ে সেটা খাওয়া দাওয়া করছি করে, সেবার বাড়ির দিকে রওনা দিয়ে লেগেছি।